বেগম জিয়ার চিকিৎসায় এভার কেয়ারে চীনের প্রাথমিক মেডিকেল টিম। মূল দল আসবে কাল। চিকিৎসকের বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান বিএনপির। দেশে ফেরা নিয়ে সিদ্ধান্ত একান্তই তারেক রহমানের। চাইলে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার, জানালেন আইন উপদেষ্টা। নিশ্চিত করা হবে নিরাপত্তা। আলাদা দিনে গণভোট চায় জামায়াত সহ ৮ দল। ভোট ছাড়া ক্ষমতার চেষ্টা হলে আরেকটি ৫ আগস্টের হুঁশিয়ারি। একদল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, অন্য দল ধর্মের কার্ড খেলছে বলছেন সিপি। খেজুর আমদানিতে শুল্ক জটিলতা। চট্টগ্রাম বন্দরে আমদানিকারকদের ৭,০০০ মেট্রিক টন ফেলে রাখার অভিযোগ। এবারও রমজানে দাম বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। প্রথমবারের মতো যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। পরিবেশ যদি ভারসাম্য ঠিক থাকে, টুরিস্ট আরও বাড়বে। সেন্ট মার্টিন দ্বীপের পথে ৩টি জাহাজ, ২,০০০ পর্যটকের রাত যাপনের সুযোগ থাকলেও প্রথম যাত্রায় যাচ্ছেন ১২০০। উৎফুল্ল ভ্রমণ পিপাসুরা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এভার কেয়ার হাসপাতালে চীনের প্রাথমিক মেডিকেল টিম। মূল দল আসবে কাল। এদিকে দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকের বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে বিএনপি। নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ নিয়ে গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। এভার কেয়ারে চিকিৎসাধীন থাকা অবনতি হলে গত ২৭ নভেম্বর সিসিউতে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলছে বেগম জিয়ার চিকিৎসা। এর মধ্যেই সোমবার বিকেল ৩টায় তার চিকিৎসায় চীন থেকে ৫ সদস্যের একটি প্রাথমিক দল এভার কেয়ার হাসপাতালে আসেন, যাদের রিপোর্টের উপর ভিত্তি করে মঙ্গলবার মূল মেডিকেল টিম চীন থেকে আসবে বলে সময় সংবাদকে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আল মামুন। এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অত্যন্ত অসুস্থ বেগম জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিশিষ্ট রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ, হাসপাতালে আছেন। সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছেন এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় করে দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি সুস্থ আমাদের মাঝে আসেন। এদিন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে এক সেমিনারে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান সবার। আরেক অনুষ্ঠানে মেডিকেল বোর্ডের চিকিৎসক ছাড়া অন্য কারো কথায় বেগম জিয়ার শারীরিক অবস্থার তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। নেত্রী এখন এমন একটি জীবনের সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন যে আমরা প্রত্যেকেই একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছি। তিনি সিসিউতে আছেন। পূর্বে যে চিকিৎসাটা ওনার করে আসা হয়েছে গতকাল পরশু, সে চিকিৎসা আজও চলছে। তার জন্য অন্য যে যাই বলুক, এটা কেউ যেন বিভ্রান্ত না হয়। ৯ দিন ধরে হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রতিদিনই রাষ্ট্র, সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ তার শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন এভার কেয়ারের সামনে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সিদ্ধান্ত একান্তই তার নিজের, এমন মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। নিশ্চিত করা হবে তার নিরাপত্তাও। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ অবস্থায় তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচনায়। তারেক রহমানের ফেরায় আইনগত কোনো বাধা আছে কিনা এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে সোমবার সচিবালয়ে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, তার ফেরার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা ও নিরাপত্তার ব্যবস্থা করবে সরকার। জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। যদি কোনো বাধা থেকেও থাকে, এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব
ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। কেন তিনি আসছেন না এ ধরনের প্রশ্ন তোলা অবান্তর জানিয়ে উপদেষ্টা বলেন, দেশে ফেরার উপযুক্ত সময় কোনটি সে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি একান্তই তারেক রহমানের নিজের। অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা, কোনটা উপযুক্ত সময়, এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। এর আগেও তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতার কথা জানিয়েছেন কয়েকজন উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আলাদা দিনে গণভোট চায় জামায়াত সহ ৮ দল। খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াত আমির বলেছেন, ভোট ছাড়াই ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছেন অনেকে। চোরাগলিতে হাঁটলে আরেকটি ৫ আগস্টের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জোট নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে ইতিহাস ক্ষমা করবে না। স্লোগানে স্লোগানে মুখর নগরীর শিববাড়ি মোড়। শরিক ৮ দলের নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ সভাস্থলের চারপাশ। সোমবার দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে জামায়াত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনে জনগণ ভোট না দিলেও ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে অনেকে। চোরা গলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা ৫ আগস্ট ফিরিয়ে আনা হবে। ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেব না দেব, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। সন্ত্রাসকে, ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছিল, সেই ৫ আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে। বিভিন্ন দলের নেতারা আরো বলেন, পর্দার পেছন থেকে একটি দল কলকাঠি নেড়ে এই সরকারকে বিভ্রান্ত করছে। শান্তি ঐক্যের স্বার্থে আলাদা দিনে গণভোট দিতে হবে। যারা জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই, ষড়যন্ত্র করে পর্দার পেছন থেকে কলকাঠি নাড়িয়ে বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে। চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, আগামীর রাজনীতি সামলাতে দলগুলোর মধ্যে আরো বেশি প্রাজ্ঞতা ও ঐক্য জরুরি। বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভিতরে আরো অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন। এ সময় অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ। একটি দল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, আরেকটি দল ধর্ম বনাম ধর্মবিরোধী কার্ড খেলছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি দল প্রকাশ্যে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে থাকায় সমাধানে পৌঁছানো যায়নি বলে মনে করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানোর কারণে সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, একটি দল সম্ভবত না ভোট দেওয়ার ক্যাম্পেইন করছে। ফ্যাসিস্ট ছাড়া কেউ না ভোট দেবে না বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন নাহিদ ইসলাম। হামিদ ভাই মারা যাওয়ার পরে আমাদের যখন সংবাদ সম্মেলন হয় তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে এই কারণে কিন্তু আমরা সংস্কার নিয়ে একটা সমঝোতায় আসলে পৌঁছাতে পারি নাই। শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার, আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়ার, আজকে যে এই যে প্রবাসী যারা কারাবন্দী 25টা পরিবার অফিসে যাচ্ছেন, তখন কিন্তু যে কোনো দলের কাছে গেলে তাদেরকে বলা হয় যে এটা এনসিপির দায়িত্ব। জনপদের সময় আরও থাকছে। নাটোরে শিক্ষার্থীদের সড়ক অবরোধে আটকা পড়ে অপহরণ থেকে রক্ষা পেল কলেজ ছাত্রী। অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা।
অন্য প্রসঙ্গ, দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা হলো। প্লট দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের 2 বছরের কারাদণ্ড ঘোষণা করেন ঢাকার 4র্থ বিশেষ জজ আদালত। তার মা শেখ রেহানা 7 ও খালা শেখ হাসিনার 5 বছরের জেল হয়েছে। টিউলিপকে শাস্তির আওতায় আনতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক আইনজীবী। মায়ের নামে সরকারি জমি বরাদ্দ দেওয়ার জন্য খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পরে পূর্বাচলে শেখ রেহানার নামে 10 কাঠা প্লট বরাদ্দের আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রেহানার নামে রাজধানীতে একাধিক সম্পত্তি থাকলেও তা হলফনামায় গোপন করেন তিনি। এমন অভিযোগে দুদকের মামলায় আসামিদের দোষী সাব্যস্ত করে সোমবার রায় ঘোষণা করেন ঢাকার 4র্থ বিশেষ জজ মোহাম্মদ রবিউল আলম। এর মধ্য দিয়ে দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা হলো। তাকে শাস্তির আওতায় আনতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবীরা। টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। একই মামলায় শেখ হাসিনাকে 5 বছর ও তার বোন শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় পড়ার সময় বিচারক পর্যবেক্ষণে বলেন, প্রধানমন্ত্রী হয়ে ফৌজদারি অসদাচরণ করেছেন শেখ হাসিনা। যাবজ্জীবন প্রার্থনা করেছিলাম আদালতের নিকট। আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, শেখ হাসিনা সহ আরও 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে জরিমানা। অবৈধভাবে প্লট বরাদ্দের যোগসাজশের দায়ে বাকি 14 জনকে 5 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। শেখ রেহানার নামে পূর্বাচলের প্লটটি বাতিল করে রাজ্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেয়া হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নাটোরে শিক্ষার্থীদের সড়ক অবরোধে আটকা পড়া গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত এক কলেজ ছাত্রীকে। সকালে কোচিংয়ের জন্য শহরের নতুন রূপপুরের বাসা থেকে বের হন বিজলি খাতুন নীতি নামে এক কলেজ ছাত্রী। সিএনজি অটোরিকশা ঈশ্বরদী রেল স্টেশনে যাওয়ার সময় বাঘল এলাকায় গতিরোধ করে শাকিল নামে স্থানীয় এক যুবক। পরে তাকে প্রাইভেট কারে তুলে নাটোরে আসার সময় হরিশপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধে আটকা পড়ে। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে শাকিলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। শাকিলের বিরুদ্ধে অস্ত্রসহ 3টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। জনপদের সময় আরো থাকছে। 5 দফা দাবিতে ভোলার বোরহানউদ্দিনে 225 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভ। অবরুদ্ধ ছিলেন ইউনো ওসি সহ কর্মকর্তারা, নিরাপত্তা জোরদার। শুল্ক হার পুনরায় নির্ধারণ জটিলতার নিরসন না হওয়ায় রমজানে দাম বাড়ার পাশাপাশি খেজুরের বাজারে অস্থিরতা সৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। গত 4 মাসে 7,000 মেট্রিক টন খেজুর আমদানি হলেও শুল্ক কমার আশায় বন্দরেই ফেলে রেখেছেন আমদানিকারকরা। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 6,761 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, যা আগের অর্থ বছরের এই সময়ের তুলনায় অন্তত 4,000 মেট্রিক টন বেশি। রমজান কাছাকাছি চলে আসলো, শুল্ক হার জটিলতার কারণে ব্যবসায়ীরা খেজুর আমদানির ক্ষেত্রে ধীরে চলনীতিতে চলছে বলে মত শুল্ক কর্মকর্তার। ব্যবসায়ীরা এখনো আশা করে আছে যে রমজান উপলক্ষে হয়তো টিটেটা কমানো হবে এবং সেক্ষেত্রে তারা আমদানির পরিমাণটা আরও বাড়াবেন। শুল্ক জটিলতায় ভুগছে খেজুর আমদানি, বিশেষ করে আমদানি করা খেজুর বাজারে আনার পরিবর্তে বন্দরে ফেলে রাখার অভিযোগ করছেন সাধারণ ব্যবসায়ীরা। 40-50 টাকা থেকে প্রায় 200 টাকা প্রতি কেজিতে আন্তর্জাতিক বাজারে দাম বেশি। সেই কারণে যদি এবছর ডিউটিটা না কমায়, সাধারণ ভোক্তারা খেজুর খেতে পারবে না। বর্তমানে পাইকারি পর্যায়ে সর্বোচ্চ হিসেবে 5 কেজির প্রতি প্যাকেট মেটজুল খেজুর 7,500 টাকা এবং সর্বনিম্ন আজোয়া 2,500 টাকা দরে বিক্রি হচ্ছে। চলতি অর্থ বছরের 4 মাসে চাহিদার বিপরীতে খেজুর আমদানি হয়েছে তুলনামূলক বেশি, কিন্তু শুল্ক হার বেশি হওয়ার কারণে সেই খেজুর বাজারে না এনে রেখে দেওয়া হয়েছে রেফার কন্টেনারে করে চট্টগ্রাম বন্দরে। তবে ব্যবসায়ীরা বলছেন আগামী 15 দিনের মধ্যে শুল্ক হার কমানো হলে আমদানি যেমন বাড়বে, ঠিক তেমনি আমদানি করা খেজুরও চলে আসবে বাজারে এবং দামও থাকবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ।
ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে বোরহানুদ্দিনের 225 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে তালা দিয়েছে আন্দোলনকারীরা। এ সময় ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখা হয় নির্বাহী কর্মকর্তা ও ওসি সহ অন্যান্য কর্মকর্তাদের। সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে ভোলার বোরহানুদ্দিন 225 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্টের গেটে তালা দিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় বোরহানুদ্দিন উপজেলা নির্বাহী অফিসার, ওসি সহ প্ল্যান্টের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করেন তারা। এর আগে সোমবার দুপুরে বোরহানুদ্দিন আব্দুল জব্বার কলেজের মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে ভোলা 225 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের সামনে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রাত 8টার পর থেকে আমরা ভোলা থেকে বের হইতে পারি না। আমরা ভোলা থেকে আর একটি পরিমাণ বিদ্যুৎ এবং একটু গ্যাসও আমরা ভোলার বাইরে যেতে দেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে কর্তৃপক্ষ। এ সময় দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাসে অবরুদ্ধ কর্মকর্তাদের ছেড়ে দেন বিক্ষুব্ধরা। আপনাদের দাবি দেওয়াগুলো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা বাস্তবায়ন করব। শুধু ভোলাকে আলাদা রেখে আমি যে বাকিটা বন্ধ করে দেবো সেই সিস্টেম আমাদের এখানে নেই। এদিকে বিদ্যুৎ কেন্দ্রের সামনে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার স্বার্থে আমরা আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা এখানে আসি। এখন পর্যন্ত কোনো প্রকারের অপ্রীতি ঘটনা নেই। এর আগে ভোলা বরিশাল সেতুর দাবিতে গত 11 নভেম্বর ভোলার চরফ্যাশন থেকে একদল তরুণ পায়ে হেঁটে ঢাকা অভিমুখে লং মার্চ করেন। সময় সংবাদ, ভোলা। অবশেষে সেন্ট মার্টিন দ্বীপে গেল 3টি জাহাজ। সেখানে 2000 পর্যটকের রাত্রি যাপনের সুযোগ থাকলেও চলতি মৌসুমের প্রথম যাত্রায় সেন্ট মার্টিন গেছেন 1200 পর্যটক। দীর্ঘ 10 মাস পর চলতি মৌসুমে সেন্ট মার্টিন দ্বীপে প্রথম যাত্রা। ভোর না হতে কক্সবাজারের নুনিয়ার ছড়া ঘাটে উপচে পড়া ভিড় পর্যটকদের। সড়কে দেখা যায় দীর্ঘ যানজট। প্রথম যাত্রায় পর্যটকরা ছিলেন খুবই উৎফুল্ল। জাহাজে ছবি তোলা থেকে শুরু করে গান বাজনা কিংবা প্রকৃতি উপভোগে ব্যস্ত হয়ে পড়েন ভ্রমণ পিপাসুরা। এনভায়রনমেন্টটা বা সব ক্লিনলিনেস সবকিছুই হয়তো আপ টু দ্য মার্ক থাকবে। প্রথমবারের মতো যাচ্ছি হাজবেন্ডের সাথে, খুবই ভালো লাগতেছে। 12টি নির্দেশনা বাস্তবায়নে তৎপর জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। কোনো স্টেক হোল্ডার যদি আমাদের পর্যটন ব্যবস্থাপনাকে অব্যবস্থাপনার দিকে নিয়ে যেতে চায়, সেটাকে আমরা ট্যুরিস্ট পুলিশ অ্যালাউ করব না। রাত্রিযাপনের অনুমতি থাকায় আগামী 2 মাস কক্সবাজার সেন্ট মার্টিন রুটে প্রতিদিন চলাচল করবে 6টি জাহাজ। 2 মাস আছে, সেটা পরিচালনা করে কিছুটা ঘুরে দাঁড়ানোর জন্য 31 জানুয়ারি পর্যন্ত 2 মাস প্রতিদিন সকাল 7টায় সেন্ট মার্টিন ছেড়ে যাবে জাহাজ। বিকেল 3টায় সেন্ট মার্টিন থেকে রওনা হবে জাহাজগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বেগম জিয়ার চিকিৎসায় এভার কেয়ারে চীনের প্রাথমিক মেডিকেল টিম। মূল দল আসবে কাল। চিকিৎসকের বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান বিএনপির। এবং আলাদা দিনে গণভোট চায় জামায়াত সহ 8 দল। ভোট ছাড়া ক্ষমতার চেষ্টা হলে আরেকটি 5 আগস্টের হুঁশিয়ারি। একদল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, অন্য দল ধর্মের কার্ড খেলছে বলছে এনসিপি। এই ছিল জনপথের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা। ধন্যবাদ জাফর। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ে।